ওম যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমো ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমো। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। বাবা লোকনাথ ছিলেন একজন বিখ্যাত হিন্দু যোগী এবং সিদ্ধ পুরুষ। হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পুজো করেন। লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল 31শে আগস্ট 1730 খ্রিস্টাব্দে এবং বাংলার 18ই ভাদ্র 1137 বঙ্গাব্দে উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে। তার পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন কমলা দেবী। লোকনাথের বয়স যখন মাত্র 11 বছর, তখন গুরু ভগবান গাঙ্গুলির সাথে গৃহত্যাগ করে সন্ন্যাস জীবনে প্রবেশ করেন। ভগবান গাঙ্গুলির তত্ত্বাবধানে লোকনাথ এবং তার বন্ধু বেনি মাধব দীর্ঘ 12 বছর কঠোর যোগাভ্যাস করেন। তারা দুজনে মিলে ধর্মীয় স্থান পরিদর্শন করেন। কাশী, বৃন্দাবন, হরিদ্বার, নেপাল, চীন, ইরান, আরব সহ বিভিন্ন স্থানে তারা ভ্রমণ করেন। তাদের এই দীর্ঘ যাত্রাপথে তারা অনেক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেন এবং অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীকালে বাবা লোকনাথ জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে অবস্থান করেন। বারোদির আশ্রমটি ছিল তার প্রধান সাধন পীঠ। বাবা লোকনাথ ও ভক্তদের প্রতি সহানুভূতি, দয়া এবং ঐশ্বরিক অনুগ্রহের জন্য পরিচিত ছিলেন। তার শিক্ষা মানুষকে সহানুভূতিশীলতা এবং সাহস দিয়ে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে উৎসাহিত করে। কথিত আছে, বাবা লোকনাথ ছিলেন মহাদেবের অবতার এবং অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি ছিলেন ত্রিকালদর্শী। বাবা লোকনাথ 1297 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ এবং ইংরেজির 1890 সালের 3রা জুন বারোদির আশ্রমে দেহত্যাগ করেন। বাবার ভক্তরা জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের সাথে লোকনাথের জন্মতিথিও আনন্দের সাথে পালন করেন।